আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করছি। তো দেখতেই পারছেন এখানে কয়েক বোতল দুধ ছিল আর আমার আব্বু কিছু মাছ কিনে নিয়ে এসেছেন বাজার থেকে। তো এখন এগুলোকে আম্মু গুছিয়ে নেবেন। আরও বাজার থেকে একটি মুরগিও নিয়ে এসেছেন। এটা ছিল দেশি মুরগি। তো এটাকে জবাই করে রান্না করা হবে আর সেই সাথে কয়েকটা বাটাতে দিব। বড় বড় বোতল থেকে আম্মু এখানে ছোট ছোট বোতলের দুধগুলো নিয়ে নিয়েছেন। এখন সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছেন ফ্রিজের ভিতরে। এখানে নারকেলটাকে আম্মু বের করে নিয়েছেন, এটা দিয়ে দেশি মুরগিটা রান্না করবেন। তো আর কিছু কাটা করে নিয়েছেন। এখানে মিষ্টি কুমড়া, সেই সাথে ছিল পুঁই শাক। এগুলো দিয়ে এক পদে তরকারি রান্না করবেন। সো এখন আম্মু এখানে তাওয়ায় কিছু পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছেন। সাথে একটা মাথাও ছিল। এখানে ধীরে সুস্থে আম্মু মাছগুলো ভেজে নিয়েছেন। এখন এগুলা নামিয়ে নিচ্ছেন। সো এখন আম্মু তরকারিটা রান্না করবেন, তাই এখানে কড়াইয়ের ভিতরে আম্মু সবজিটা প্রথমে দিয়ে দিলেন। তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছেন, সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে তারপরে এখানে একটু ভালো মিক্স করে নিচ্ছেন। তো এরপরে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে আরেকটু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে চুলায় কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে আম্মু এটাকে রান্না করে নিয়েছেন, যাতে পুরো সবজিটা সিদ্ধ হয় এবং সে সাথে কষানো হয়। আর এখানে একটা বাটা মশলা ইউজ করলেন। আম্মু আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছেন এবং এভাবেই অনেকক্ষণ ধরে রান্না করে নিচ্ছেন এটা। দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, প্লাস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আম্মু ঝোলের জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছেন এখানে, দিয়ে তারপরে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছেন এবং পানিটা যাতে ভালো মতো গরম হয়ে একটু ফুটে যায় সে পর্যন্ত অপেক্ষা করছেন। এখন আম্মু সে মাছগুলো দিয়ে দিচ্ছেন, যে মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছেন, দিয়ে তারপরে এটাকে আম্মু নেড়ে চেড়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছেন এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছেন। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। সো এভাবে আসলে এই তরকারিটা রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন যারা ট্রাই করেননি। সো এখন আম্মু এটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছেন। এখন কড়াইয়ের মধ্যে আম্মু এখানে ছোট মাছ রান্না করবেন, তাই দিয়ে দিলেন। আর সেই সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন। তেলটা ছিল অবশ্য সরিষার তেল। আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছেন, সাথে একটা বাটা মশলা দিয়ে দিয়েছেন। দিয়ে তারপরে আম্মু হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছেন। এটা হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। এরপর আম্মু হাতটা এর উপর দিয়ে ধুয়ে তারপরে কিছুটা পানি দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে ভালো মতো মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে করে মাছগুলো সিদ্ধ হয় এবং রান্না হয়ে যায়। কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে তারপরে খুলে আম্মু নাড়াচাড়া করে এটাকে বেশ খানিকটা কষিয়ে রান্না করে নিয়েছেন এবং এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আম্মু বেড়ে নিচ্ছেন এবং এই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়।
মুরগিটা শুয়েছিল এবং দেখতে কি যেন অনেক কিউট লাগতেছিল আমার কাছে। সো যাই হোক, ওটাকে তুলে আম্মু এখন ছাদে নিয়ে আসছে, এটাকে জবাই করবে। তো আমাকে দিয়ে আসলে এটাকে ধরিয়ে তারপর আম্মু জবাই করবে। তো এখানে পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই পেয়ারাগুলোর টেস্টও আসলে অনেক বেশি মজা। সো মুরগি ধরা এই ফার্স্ট টাইমের মতো শিখলাম। সো যাই হোক, এটাকে আম্মু জবাই করে নিয়েছে অ্যান্ড এটা হয়ে গিয়েছে। এরপর আম্মু এটাকে একদম কুটে বেছে নিয়েছিলেন। এরপর একটা বাটা মশলা রেডি করছেন, যেটা কিনা দেশি মুরগি রান্নার জন্য ব্যবহার করবেন। তো তাই জিরা এবং এলাচ নিয়ে নিয়েছিলেন, সাথে রসুন আর কাঁচামরিচ, সেই সাথে পেঁয়াজ দিয়ে এটা একটা বাটা মশলা তৈরি করে নিয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু এটা 2 থেকে 3 টেবিল চামচের মতো হয়েছিল বাটা মশলাটা। তারপর একটা কড়াই আম্মু মাংসগুলো নিয়ে নিচ্ছেন রান্না করার জন্য। চুলাটা ধরিয়ে দিয়েছেন। এখন এই মাংসগুলো দিয়ে আম্মু উপর দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো, সে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছেন আর হলুদের গুঁড়া এটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছেন। আর সেই বাটা মশলাটা যেটা আম্মু একটু আগেই বেটে রেখেছেন, আর কিছু লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিয়েছেন। কয়েকটা দারচিনিও আম্মু দিয়ে দিয়েছিলেন। তো তারপর খুব ভালো মতো মিক্স করে এটাকে একদম রান্নার জন্য বসিয়ে দিবেন। তবে হ্যাঁ, একটু পানি অ্যাড করবেন। তো আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছেন। দেশি মুরগির টেস্ট এমনিতেই অনেক বেশি মজা হয়, হয়তো অনেকেই পছন্দ করি আমরা। তো আম্মু আজকে রাতেরবেলা এটা রেডি করছিলেন, দুপুরবেলা আসলে তরকারিগুলো রান্না করেছেন। তো দুপুরবেলা এটা আর করতে পারেনি ঠিক করে, তাই আম্মু রাতের বেলা করে নিচ্ছেন। তো এটা কিন্তু আম্মু ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে কষিয়ে প্লাস সিদ্ধ করে নিয়েছেন এবং এটার সাথে অ্যাড করে দিয়েছেন নারকেলটা, যেটা আম্মু আগে থেকে কেটে নিয়েছিলেন। এবং নারকেলগুলো কিন্তু আমাদের অনেক ফেভারিট, আর দেশি মুরগির সাথে নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো হ্যাঁ, আম্মু এটা প্রায় রান্না করে নিয়েছেন। যেহেতু দেশি মুরগি, তাই এটাকে সময় নিয়ে আম্মু রান্না করেছেন এবং সিদ্ধ করে নিয়েছেন। এবং তারপরে এখানে ঝোলের জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর বসিয়ে দিবেন, যাতে করে সুন্দর মতো এটা আরেকবারের জন্য রান্না হয়ে যায়। আমাদের এই মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটার চুলার জালটা বন্ধ করে তারপরে নামিয়ে নিচ্ছেন। আর এখানে আরেকটি পাতিলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছেন এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করবেন, গোলা আর কি, যেটা চালের গুঁড়ার হবে। এই জন্য পরিমাণ মতো আম্মু চালের গুঁড়া দিয়ে নিচ্ছেন, দিয়ে আস্তে আস্তে একটা গোলার মতো করবেন, পাতলা প্লাস হালকা ঘন যখন হয়ে আসবে। তবে হ্যাঁ, তেমন একটা পাতলা থাকা যাবে না এবং ঘন আমরা যেমনটা সচরাচর দেখি ওরকম হওয়া যাবে না। তো আম্মু সেভাবে করে এখানে সুন্দর মতো এটাকে মিক্স করে নিচ্ছিলেন। এখন প্রশ্ন, এটা দিয়ে কী করবে? এটা দিয়ে আম্মু ছিট রুটি কিংবা ছিট পিঠা যেটা বলা হয় সেটা তৈরি করবেন। তো এই জন্য আম্মু এই গোলাটা প্রিপেয়ার করছেন। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছেন, যে প্যানে ছিটের রুটিগুলো বানাবেন সেগুলোতে। এখন সেই তেলটা সেই আমাদের যে গোলা ছিল ওটার মধ্যে দিয়ে দিয়েছেন, এতে করে এই পিঠাগুলো নরম হবে প্লাস অনেক সুন্দর মতো হবে। তো তারপরে আম্মু গরম তাওয়ায় এগুলোকে একদম ছিটকিয়ে ছিটকিয়ে দিয়ে দিয়েছেন। ফার্স্ট বারগুলো আসলে এমনটাই হয়, তবে যখন পরবর্তীতে আস্তে আস্তে হয় তখন কিন্তু খুব সুন্দর মতো হয়। এভাবে এখন সব পিঠাগুলো আম্মু তৈরি করে নেবেন। এই পর্যায়ে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সদস্য হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করতে পারেন। আর কোনো মন্তব্য করা থাকলে কমেন্ট করবেন। এখানে ছিট রুটি কিংবা পিঠা ওটা কিন্তু আমাদের সবগুলো রেডি হয়ে গিয়েছে, আর এদিকে মাংসটাও আছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কাদের এই ছিটে রুটি এবং এই মাংসটা অনেক পছন্দ। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের রাতের খাবার। আমরা অনেক মজা করেই খেয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর তেমন একটা বড় করছি না,
পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।